দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাইমারি বোর্ডের সামনে শুরু হলো চাকরি মেলা। গতকাল 2009-এর পর আজকের নিয়োগপত্র দেওয়া চলেছে 2022-এর চাকরি প্রার্থীদের। দীর্ঘ প্রতীক্ষার পর 2009 সালের চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটেছিল গতকালই আর একটা সুখবর 2022 সালের চাকরি প্রার্থীদের কাছে চলে যায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা 2022 সালের 818 জন প্রার্থী তালিকা প্রকাশ পায় দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি বোর্ডের দেওয়ালে। রীতিমতো দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি বোর্ডের সামনে চাকরির উৎসব শুরু হয়ে গিয়েছে। সাধারণ অনুভূতি। আমার নাম হচ্ছে আকাশ চক্রবর্তী। অনুভূতি শেয়ার করছি। আজকের এখানে আসা দীর্ঘদিনের একটা লড়াই, আমাদের ঐক্যমঞ্চের ছেলেরা লড়েছে। আমরা দূর থেকে এসে চাকরির পথে প্রথম পা দেবো, কর্মজীবনে শুরু, শিক্ষা জীবন শেষ করে। তো একটা অন্যরকম একটা উদ্বেগ আছে, সাথে একটা অস্থির অবস্থা আর কি। আনন্দও আছে, বাড়ির লোকেরও আনন্দ আছে, ভালো। আমি 14-16 সালে ডিএলএড করি। আমার নাম মহুয়া বিশ্বাস। আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে এসেছি। রাজ্য সরকারকে অশেষ ধন্যবাদ আমাদের রিক্রুটমেন্টটা এত তাড়াতাড়ি করার জন্য। আমি 2021 সালে প্রাইমারি পরীক্ষা দিয়ে প্রাইমারি পাশ করি এবং 2023 সালে আমাদের ইন্টারভিউ হয় এবং 2024 সালে আমাদের জয়েনিংটা হয়। রিয়া নস্কর, বারুইপুর। হ্যাঁ, খুব ভালো লাগছে। এতদিন পরে, সত্যি এত অপেক্ষার পরে পেলাম, খুব আনন্দ। যারা চাকরি পেয়েছেন একে অন্যকে জড়িয়ে ধরেছেন, তাদের মুখে হাসি। মোবাইলে আত্মীয় স্বজন থেকে বাড়ির লোকজনকে ফোনে জানিয়ে দিচ্ছেন তাদের খুশির খবর। আজ প্রাইমারি বোর্ডের ভিতরে বিভিন্ন ঘরে তাদের কাউন্সিলিং এবং সঙ্গে সঙ্গে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন প্রাইমারি বোর্ডের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চেয়ারম্যান অজিত কুমার নায়েক। অজিতবাবু জানিয়েছেন 2009-এর যারা চাকরি প্রার্থী তাদের বাড়িতে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বাই পোস্টের মাধ্যমে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে অত্যন্ত এই যে প্রাথমিক এডুকেশানে শুধু আনন্দের খবর। আমরা গতকাল বলেছিলাম যে 2009-এর যে রেস্ট প্যানেল, অর্থাৎ 364 জনের প্যানেল আমরা প্রকাশ করেছিলাম এবং তার অ্যাপয়েন্টমেন্টও গতকাল রাতেই আমরা কমপ্লিট করেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বারবার যেটা বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী চান এই বেকার সমস্যা দূরীভূত হোক। তার আন্তরিকতায় আমরা কালকে 364 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিয়েছি। আজকের আমাদের জেলায় 2023 সালে যারা ইন্টারভিউ দিয়েছিলেন স্টেট বোর্ডে, সেরকম 818 জনের কাউন্সিলিং এবং অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে ক্যান্ডিডেটদের হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিচ্ছি, তারা যাতে আগামী দিন বিদ্যালয়ে জয়েন করতে পারে। এবং এর ফলে যেটা হলো, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতিটি বিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষকের অনুপাত একেবারে বজায় থাকলো। পঠন পাঠনে বিঘ্ন হওয়ার কোনো জায়গা নেই। শিক্ষক অপ্রতুল এমন কোনো বিদ্যালয় থাকবে না। ফলে আমরা যারা হবু শিক্ষক হচ্ছেন তাদের কাছে সংসদের তরফ থেকে আবেদন, আপনাদেরকে বিদ্যালয়ের নিয়মকানুন মেনে, বিদ্যালয়ের টাইম টেবিল মেনটেন করে একটু ছাত্র দরদি হতে হবে। আজকের কাউন্সেলিংয়ের মাধ্যমে 2022-এর উত্তীর্ণ প্রার্থীদের হাতে হাতে নিয়োগপত্র দেওয়া হচ্ছে এই অফিস থেকে। নিয়োগপত্র হাতে পেয়ে খুশিতে চাকরি পাওয়া পুরুষ ও মহিলারা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। ব্রেনিয়াক হেরিটেজ স্কুল, সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে, রিসর্ট বালুচর, পাতিবুনি, সুর ভবন, বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান, কান ইলেকট্রিক, সরারহাট, দক্ষিণ চব্বিশ পরগনা।